सुल्तान जो भी चाहे वो उसे ला कर देता था। पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। গাইস, আল্লু অর্জুন না শুধু ন্যাশনালি আবারও ইন্টারন্যাশনালিও রাজত্ব করতে চলেছে তার আপকামিং 1000 কোটি রুপি বাজেটের সিনেমা দিয়ে। আরেকদিকে ভাঙ্গার স্পিড নিয়ে আসলো দুর্দান্ত আপডেট। তাছাড়াও স্কাই ফোর্সের 100 কোটির কালেকশন ফেক, সাথে মাস যাত্রার গ্লিমসটা কেমন ছিল সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি আল্লু অর্জুনকে নিয়ে। ভাই রিসেন্ট টাইমে যে তিনি কি রেকর্ড বানিয়েছে ওটা আমরা সবাই জানি। ট্রিপল আর থেকে শুরু করে বাহুবলী 2 ও দাঙ্গালকেও, মানে রাজামৌলির বাহুবলী 2 কেও ইজিলি হারিয়ে দিয়েছে। তাই ফ্যান্সরাও তাদের ক্রাশের রিপ্লাইয়ের থেকেও বেশি আল্লু অর্জুনের পরবর্তী মুভির অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষায় আছে। তবে এই আগুনের মতো এক্সাইটেড লেভেলে ডিজেল ঢেলে দিল কিছু নিউজ পোর্টালরা। ভাই পুষ্পা 2 এর বাজেট কত ছিল? শুধু 600 কোটি, আর ইনকাম 1900 কোটি পার। কিন্তু এরপর আইকন স্টারের যেই মুভি আসতে চলেছে ওটার বাজেট হবে 1000 কোটি। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? আপনি কি ভাবছেন রাজামৌলির সাথে কোলাবোরেশন করবে? এটা আপনার ভুল ধারণা। মূলত আল্লু অর্জুন হিন্দু মাইথোলজির লর্ড কার্তিকের উপর একটা ডিটেল মুভি বানাতে চলেছে, যেটাকে আর কেউ না তার ক্যারিয়ারের থার্ড হাইস্ট গ্রসিং মুভি ডিরেক্টর ত্রিবিক্রম বানাতে চলেছে। যদিও আগেই বলে দিচ্ছি না এটা নিয়ে আল্লু অর্জুন বা ডিরেক্টর কোনো কনফার্ম আপডেট শেয়ার করেছে, বাট তারপরেও ইউ ক্যান জাস্ট ইমাজিন 600 কোটি বাজেটের কালকি যখন 1100 কোটির উপরে ব্যবসা করেছিল, তাহলে ভাবুন আল্লু অর্জুনের এই নতুন ফিল্ম কত কোটি টাকা উপার্জন করতে চলেছে। এখন কথা বলি স্পিরিট মুভিটা নিয়ে। ভাই সিনেমাটা শুটিং তো গত বছরের এন্ড থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রভাস মাল্টিপল মুভিতে কাজ করার জন্য ঠিক মতো সময় দিতে পারতেছিল না। যেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা চাচ্ছে তাকে এমন একটা লুকে তৈরি করা যা এর আগে আমরা তাকে কখনোই এই লুকে দেখিনি। তাই প্রভাস যদি একসাথে বেশ কয়েকটা মুভিতে কাজ করে তাহলে এটা কখনোই সম্ভব না। এরপর তারা ডিসাইড করে 2025 সালে শুটিং চালু করা। তবে প্রি প্রোডাকশন ও যাবতীয় যত কাজ আছে যেখানে প্রভাসের কোনো দরকার নেই ওগুলো ভাঙ্গা সাহেব বর্তমান কমপ্লিট করতেছে। আর প্রভাস এই বছরের মাঝখানে স্পিরিট মুভি সেট জয়েন করবে, যেটার প্রস্তুতিও তিনি চালু করে দিয়েছে। এখন কথা বলি স্কাই ফোর্স মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে মার্কেটে নানা রকম গুজব চলতেছে। মেকাররা নাকি আমাদের ফেক কালেকশন দেখাচ্ছে, কারণ বিভিন্ন ওয়েবসাইটে অন্য রকম কালেকশন শো করতেছে। তো ভাই আপনাদের বুঝিয়ে বলি, ট্রেড অ্যানালিস্টরা শুধু কালেকশনের অনুমান লাগায়, ওটার কনফার্ম আপডেট শুধু প্রডিউসারই জানে। আর যেহেতু ম্যাডক্স ফিল্ম এর আগেও মুঞ্জিয়া ও স্ত্রী টুর কালেকশনে কোনো ঝোল করেনি, তাই এগুলোকে আমরা সত্যি মানবো। শুরুর 5 দিনের মধ্যে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 75 কোটি, 6 দিনে এসে 6 কোটি, তো আজকে 4 কোটির মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 100 কোটি পার, ওভারসিজ আর্নিং 8 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 108 কোটি পার। যা অক্ষয় কুমারকে একটা ধামাকাদার কামব্যাক না করালেও তার ক্যারিয়ারে বর্তমান অনেকটাই বুস্ট করে দিবে। এখন কথা বলি মাস যাতারা মুভিটা নিয়ে। রবি তেজার বার্থডেতে এই ফিল্মের একটা চমৎকার গ্লিমস এসেছে, যেখানে আমরা তাকে পুলিশের একটা ভয়ঙ্কর রোলে দেখতে পাচ্ছি। সাথে তার প্রত্যেকটা ফাইটের অ্যাকশন সিকোয়েন্স দুর্দান্ত লাগতেছে। স্পেশালি আমার এখানে তার প্রত্যেকটা সিনের মুখের এক্সপ্রেশন অনেক ভালো লেগেছে। ভাই ব্যাকগ্রাউন্ডে যেই সিচুয়েশন থাক না কেন, মুখ থেকে অ্যাটিটিউড কখনোই যাবে না। গত বছর তো তার মিস্টার বচ্চন সিনেমা খুব খারাপ ভাবে ডিজাস্টার হয়। আশা করি এই নতুন সিনেমাটা দিয়ে তিনি যেন কামব্যাক করে। তবে এই ভিডিও সব থেকে বড় প্রশ্ন তো একটাই, সাবস্ক্রাইব করো।